थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। भाई সকল, আজ আপনাদের সম্মুখে এসব কোরআন শিখি ও বুঝি তার পঞ্চম ক্লাস। আজ আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরার প্রেক্ষাপট বা শানে নজুল সম্পর্কে বয়ান করব ইনশাআল্লাহ। যেহেতু সূরা ফাতিহা হয়ে গেছে, তারপরে এবারে আমার ইচ্ছা যে আম্মা পাড়ার যে সমস্ত সূরাগুলো আমাদের প্রত্যেক দিন প্রয়োজন পড়ে আর খুব জরুরি, তার অর্থ এবং তার উদ্দেশ্য আর তাতে কি আল্লাহ তাবারক তাআলা বলেছেন, সেইটা ধারাবাহিক হয়ে যাওয়ার পরে তারপরে আগে বাড়ব। প্রথমে শুরু করেছি আপনাদের সম্মুখে সূরা ফাতিহা। সূরা ফাতিহা শেষ হয়ে গেছে। সার কথাগুলো বলে বলে এই বিশাল বড় আকারের তাফসীর আর তার ব্যাখ্যাগুলো বলছি না, যেহেতু এটা কোরআন শিক্ষার ব্যাপার আছে। তো কেবলমাত্র আক্ষরিক অর্থ সেটা যথেষ্ট হয় না, যার কারণে প্রেক্ষাপট বা শানে নজুল বা তার অবস্থা সম্পর্কে সামান্য আলোচনা করছি। আজ আপনাদের সম্মুখে দুটি সূরার কথা বলা হবে। আম্মা পাড়ার শেষ সূরা দুটো, একটা হলো সূরা ফালাক আর আরেকটা হলো সূরা নাস। এই দুটো সূরার অর্থ এবং এর মোটামুটি ব্যাখ্যা জানার পূর্বেই বিশেষ কয়েকটি কথা জানার একান্ত প্রয়োজন। সেটা না জানলে পরে এই সূরার আসল রহস্যটাকে আমাদের সামনে কখনো পরিষ্কার হবে না, ফুটে উঠবে না, আর আমরা বুঝতে পারবো না। তাইতে লম্বা না করে আপনাদের সম্মুখে সেই কথাই বলি। জেনে রাখুন, আল্লাহ তাবারক তাআলা যখন যেমন প্রয়োজন পড়েছে তেমনটিভাবে সেখানে তেমন আল্লাহর বান্দা অর্থাৎ রসুল পাঠিয়ে দিয়ে তাদেরকে সংশোধন করার ব্যবস্থা করেছেন। একেবারেই শুরুর দিকে যাচ্ছি না, দুটি নবীর কথা বললেই আমরা বুঝতে পারবো। এক নম্বর হযরত মুসা আলাইহিস সালামের পিরিয়ডে তার উম্মতরা রাস্তাচ্যুত হয়ে গেছিল, আল্লাহ ভুলে গেছিল। একমাত্র তার কারণ ছিল জাদুর প্রভাব। জাদু, তারা জাদুবিদ্যায় এত বেশি পারদর্শী, এত বড় বড় জাদুঘর হয়েছিল, শেষ পর্যন্ত তারা নিজে ভয়ে ফেলতো যে আমরা মহান, আমরা সব কিছু, আমরা ছু করে দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবো। জাদুর বলে, জাদুর শক্তি, জাদুর ক্ষমতায় আল্লাহ সুবহানাহু তাবারক তাআলাকে তারা অস্বীকার করতে থাকল। তাদেরকে সংশোধনে করাবার জন্য, সঠিক রাস্তায় আনবার জন্য আল্লাহ তাবারক তাআলা জাদুঘরের উপরে যেন জয়লাভ করতে পারে এমন এক আল্লাহর বান্দাকে নবী করে পাঠালেন। তার নাম হলো মুসা আলাইহিস সালাম। আর তাকেই এমন অলৌকিক অর্থাৎ মুজিজা দান করলেন যেটা জাদুকররা হেরে গেল, জিততে পারল না। এই মুজিজা আর জাদু আমরা এ সম্পর্কে একটু জানা দরকার। মুজিজা বলা হয় অলৌকিক ব্যাপার, অলৌকিক শক্তি, ঘটনা যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, আশ্চর্যমূলক ঘটনা। একমাত্র দেওয়া হয় আম্বিয়া কেরামদের, নবীগণদের দেওয়া হয়। নবী ছাড়া গায়ের নবী অর্থাৎ যারা নবী নন তাদেরকে কখনো মুজিজা আল্লাহ দান করেননি।
হযরত সালেহ আলাইহিস সালামের মস্ত বড় মুজিজা আল্লাহ দান করেছিলেন। পাহাড় ফেটে পাহাড়ের ভিতর থেকে 9 মাসের গাভীন উটনি বার হলো। তারা চেয়েছিল, তা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। হয়তো মুসা আলাইহিস পিরিয়ডে অত্যন্ত বড় বড় জাদুঘর, তা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দান করলেন। মুজিজাগুলো এই অলৌকিক শক্তি। আর জাদু হলো হাত সাফাই, ধাঁধা। মুখের ভিতরে কাগজ ভরে দিল, আর তারপরে টুকটুক বার হচ্ছে, একেবারে ব্যাংকের থেকে নোট বার হচ্ছে, টাটকা নোট। এগুলো হলো ধাঁধা। মানুষের গলা কেটে দিল, গলা কেটে দেওয়ার পরে সে মরে গেছে, আবার মাথাটাকে জুড়ে দিল, দিয়ে আবার প্রাণ ফিরে দিল। এগুলো হাত সাফাই, জাদুর আরেকটা অবস্থা, যখন মনে করবে তখন করতে পারে। কিন্তু মুজিজা যখন মনে করবে ইচ্ছা মতো হবে না, যতক্ষণ না আল্লাহ তাআলা অনুমতি পাওয়া যাবে। জাদু আসলটাকে কখনো পরিবর্তন করতে পারে না, আসল থেকে যায়। আর এটা আমাদের খেয়াল হয়, আমাদের চোখে ধাঁধা লেগে যায়, আমাদের ঠিক কেমিক্যালে যেমন পরিবর্তন করে দেয়, সেই রকম পরিবর্তন। আসল কখনো পরিবর্তন হয় না, কিন্তু মুজিজা আসলটাকে চেঞ্জ করে দেয়, আসলটাকে পাল্টে দেয়। হযরত ঈসা আলাইহিস সালামের পিরিয়ডে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, তখন চিকিৎসা শাস্ত্রে সবাই পণ্ডিত হয়ে গেল। এমনকি এমন কোনো মেডিসিন তারা আবিষ্কার করেনি যে মেডিসিন মানে মানুষ নিজেকে আল্লাহ দাবি করে। সব রোগের মেডিসিন বড় বড় ডাক্তার হল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দান করলেন যে তাদের উপরে প্রাধান্য বিস্তার করলেন, তাদের উপরে গালে এসে গেলেন, জয়লাভ করলেন। মায়ের পেট থেকে যে অন্ধ হয়ে জন্মেছে, তার দৃষ্টিশক্তি দেখা যাবে, তার চোখ দেখা যাবে, এমন কোনো মেডিসিন আজ অবধি আবিষ্কার হয়নি। ঈসা আলাইহিস সালামের জামানায় সেই যুগে মস্ত বড় বড় ডাক্তার, জি হ্যাঁ, মস্ত বড় বড় ডাক্তার, কিন্তু সেই তার উপরে এ রোগের ওষুধ হয়নি। মায়ের পেট থেকে অন্ধ, তার চোখে হাত বুলে দিলেই চোখ দৃষ্টিশক্তি পেয়ে গেল। মরে গেছে, মরে তার গোশত, তার রক্ত, তার হাড় পর্যন্ত মাটি হয়ে গেছে, তাকে জীবিত করা যাবে? কোন মেডিসিন আছে এমন? কিন্তু ঈসা আলাইহিস সালামকে সেই মুজিজা দান করেছেন আল্লাহ তাআলা, তিনি তাদেরকে জ্যান্ত করে তুলে দিয়েছে। তাই জাদুর ব্যাপারটা ঈসা আলাইহিস সালামের পিরিয়ডে আসার পরে ব্যাস বিলুপ্ত হয়ে গেছিল। খুব ধামাচাপা কদাচক কখনো দেখা যায়, কারণ শুরু হয়েছে মুসা আলাইহিস সালামের পিরিয়ড থেকে। জাদু, এমন জাদু কেউ আছে তাকে ফুঁক দিয়ে মাছি করে উড়িয়ে দেওয়া, দড়ি ফেলে দিয়ে সাপ বানিয়ে দেওয়া। কি জাদু! হতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন, তখন সেই পূর্বেকার সেইগুলোকে মাথা চাড়া দিল, বেশ বিস্তার লাভ করলো, ব্যাপক হয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে বহুবার অসুস্থ হয়েছেন। তখনকার যা চিকিৎসা ছিল, তখন রোগ ছিল এক ধরনের আর ওষুধ ছিল এক প্রকার। এখন রোগ হয়েছে রকমারি যুক্ত রোগী, কয়েকটা রোগ একসঙ্গেই, রকমারি রোগ, তা ওষুধও রকমারি। আল্লাহ রসুলের সেই পিরিয়ডে যা চিকিৎসা করা হতো। শেষ জীবনে ওই জাদুর ব্যাপারটা খুব আল্লাহ রসুলকে করা হয়েছিল। বুখারী শরীফের হাদিস পাকে আল্লাহ রসুল খুব বলেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ কয়েকটা জায়গায়, 6-7টা জায়গায় তিনি
আল্লাহ রসুল এই জাদুর ব্যাপার বয়ান করেছেন। বুখারী শরীফের হাদিস নম্বর হলো 5763 নম্বর হাদিস, 5765 নম্বর হাদিস, 5766 নম্বর হাদিস, 3268 নম্বর হাদিস, আরও জায়গা হাদিস আছে। এই কটা নাম্বার বললাম। এই হাদিস পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল আর তার প্রভাবও পড়েছিল, এ সম্পর্কে একেবারে পরিষ্কারভাবে হাদিসে বর্ণনা করা হয়েছে। আল্লাহু আকবার! ভাবুন একবার, দোজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও জাদু করা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই তাকে জাদু করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, আশিরক ও সেহর, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, অংশী স্থাপন করা আর জাদু করা, এই দুটো মিনাল মুবিকাত, মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে শেষ করে দেয়। জাদুও শেষ করে দেয় আর শিরকও শেষ করে দেয়। এই বুখারী শরীফের 5764 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, জাদু এবং শিরক মানুষকে ধ্বংস করে দেয়। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। বুখারী শরীফের হাদিস যেটা বলছিলাম, 5763 নম্বর হাদিস, আমাদের আয়েশা থেকে বর্ণিত। যেহেতু আজ আপনাদের সম্মুখে এই অত্যন্ত মূল্যবান দুটো সূরার আজ ক্লাস, তারই প্রেক্ষাপট, তার শানে নজুল, তার অবস্থার জন্য এটাকে আমাদের জানা একান্ত প্রয়োজন ছিল, তাই বলছি। আমাদের আয়েশা বলছেন, ক্বালাত সাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল, তাকে জাদু করা হয়েছিল, তাকে জাদু করেছে রাজুলুম মিন বানি জুরাইক, কবিলা এক গোত্র, বনি জুরাইক গোত্রের একজন ব্যক্তি। এটা আনসারদের একটা গোত্র ছিল, তার একজন ব্যক্তি ইহুদি ছিল, ইহুদি মুনাফিক, উপরে ইসলামে উপরে ঈমান এনেছে, মুখে মুখে ঈমান এনেছে, অন্তরে ঈমান আনেনি। ইউকালু লাহু লাবিদ ইবনুল আসাম, তাকে লাবিদ বলা হতো, তার বাপের নাম ছিল আসাম। লাবিদ ইবনে আসাম জাদু করেছিল আল্লাহ রসুলকে। হাত্তা কানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাইয়িলু, জাদুর প্রভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেন, এমন এমন জিনিস খেয়াল করতেন যে আন্নাহু ইয়াফালু শাইয়া ওয়া মা ফাআলাহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সে কাজটা করেছেন অথচ সে কাজ করেনি। অন্য জায়গায় বয়ান করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল করতে যাচ্ছে, তা আমাদের আয়েশার বাড়িতে, তা আমাদের আয়েশা, আল্লাহ রসুল আপনি গোসল করতে যাচ্ছেন? হ্যাঁ জি, আমি তো জিমা করলাম, আমি সঙ্গম করলাম এই জন্য। অথচ আল্লাহ রসুল সঙ্গম করেননি, স্ত্রী সঙ্গম করেননি। এখানে হাদিস পাকে বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াফালু শাইয়া, কোনো কাজ যেন করছেন, ওয়া মা ফাআলাহু, অথচ সে কাজ করেনি। এইরকম অবস্থা পেশ আসতো। আর এর পরের নম্বর হাদিসে সেইটা বয়ান করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুহেরা বলা হচ্ছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহেরা, আমাদের আয়েশা থেকে বর্ণিত। 5765 নম্বর 66 নম্বর হাদিসটা, হাত্তা কানা ইউরা আন্নাহু ইয়াতি নিসা ওয়ালা ইয়াতিহিন্না, এমন জাদু করা হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে আমি স্ত্রী সঙ্গম করেছি, অথচ স্ত্রী সঙ্গম করেনি। আল্লাহু আকবার! ভাবুন তো দেখি, অন্য কাজের ব্যাপার আলাদা আর স্ত্রী সঙ্গমের ব্যাপারটা আলাদা। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও হাজা আসাদ্দু মা ইয়াকুনু মিনাস সিহর ইযা কানা কাযা, যখন জাদু ভয়ানকভাবে প্রভাব বিস্তার করে, মস্ত বড় জাদু করা হয়, বিশাল বড় জাদু করে দেওয়া হয়, তখন এই অবস্থা হয়।
ধ্বজভঙ্গ হয়ে যায়, পুরুষত্ব লোপ পেয়ে যায়, আর স্ত্রী সঙ্গম করা হয়নি অথচ মনে হচ্ছে আমি স্ত্রী সঙ্গম করেছি, আমি স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছি। আল্লাহ রসুল এর এই অবস্থা ভাবতে পারা যায়? তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই এই চলতে থাকে কয়েকদিন যাবৎ চলে যায়। আল্লাহ রসুল আল্লাহর কাছে খুব দোয়া করেন, দা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা ফাদা, খুব দোয়া করতে, আল্লাহ আমার এইরকম অবস্থা কেন, আল্লাহ তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও, এই বিপদ মুক্ত করে দাও। বলতে চলতে হাত্তা ইদা কানা যাতা ইয়াউম আও যাতা লাইলা, একদিন বা এক রাতেই আমাদের আয়েশা বলছেন ওহ ইন্দি, সেদিন আমার বাড়ি ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আছেন। তখন আল্লাহ রসুল আমার কাছে আর শুয়ে থাকেননি, এবার উঠে খুব দোয়া করছে, লাকিন্নাহু দা ওয়া দা, খুব আল্লাহর কাছে কাঁদতে লাগে, দোয়া করতে লাগে, আল্লাহ আমার। তারপরে আমাদের আয়েশা তো শুয়ে আছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে নেওয়ার পরেই এবার বলছেন, সুম্মা ক্বালা ইয়া আয়েশা, ও আমার আয়েশা, আশা আরতি, তুমি কি জানো কি ব্যাপার ঘটে গেছে, তুমি জানো? ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আফতানি ফি মাস্তাফাইতুহু ফিহি, আমি আল্লাহর কাছে যেটা চেয়েছি আল্লাহ আমাকে সেটা দরজা খুলে দিয়েছেন, আল্লাহ আমার কাছে প্রকাশ করে দিয়েছে। বলে তাই? বলে শোনো, আতানি রজুলান, আমি দেখছি যে আমার কাছে দুজন ব্যক্তি এসছে, অত্যন্ত সুধী ব্যক্তি, সুন্দর ব্যক্তি, মানে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আজ চলে এসছে। আল্লাহ রসুল স্বপ্ন দেখছেন, শুয়ে দেখছেন আল্লাহ রসুল শুয়ে আছেন, আর বলছেন যে দুজনের মধ্যে একজন আমার পায়ের কাছে বসলো, ফাকাদা আহাদুহুমা ইনদা রাসি, একজন আমার মাথার কাছে এসে বসলো, আর একজন পায়ের কাছে এসে বসলো। মাথার কাছে যিনি বসছিলেন হাদিসটায় উল্লেখে নেই, কিন্তু মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যায় টিকা টিপ্পনী লিখেছেন মাথার কাছে বসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। বলে আখর ইনদা রিজলাইয়া, আর দুটো পায়ের কাছে বসেছেন আরেকজন, তিনি ছিলেন মিকাইল। ফাকালা আহাদুহুমা লি সাহিবিহি, তখন মাথার কাছে যিনি বসেছেন অর্থাৎ মিকাইল আলাইহিস সালাম, পরের হাদিসটাকে উল্লেখ করা হয়েছে যে তিনি জিজ্ঞাসা করছেন, আর এই হাদিসটা দুজনের মধ্যে একজন বলছেন, তাই একজন মানে মাথার কাছে যিনি বসে আছেন মিকাইল আলাইহিস সালাম, উনি জিজ্ঞাসা করছেন পায়ের কাছে বসা জিবরাইল আলাইহিস সালাম কে, কী ব্যাপার, মা ওয়াজুর রজুল, এই ব্যক্তি কী হয়েছে, কিসের কষ্ট, কী ব্যাপার? তখন পায়ের কাছে যিনি বসে আছেন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, কলা মতবুবুন, তার মানে মাসহুরুন, তাকে জাদু করা হয়েছে। তাই জাদু করা হয়েছে? কলা, মাথার কাছে তিনি তখন বলছেন, মান তাব্বাহু, কে জাদু করেছে? আশ্চর্য হয়ে যাবেন, গায়ের লোম শিউরে উঠছে। কলা, তখন পায়ের কাছে তিনি বলছেন জিবরাইল আলাইহিস সালাম, লাবিদ ইবনুল আসাম, নাম উল্লেখ করে বলছে লাবিদ করেছে। তখন তিনি আবার জিজ্ঞেস করছেন মাথার ধারে বসে মিকাইল, জিজ্ঞেস করছেন আলাইহিস সালাম, ফি আইয়ি শাইইন, কিসের দ্বারা জাদু করা হয়েছে, কি দিয়ে জাদু করা আছে? কলা ফি মুস্তিন ওয়া মুসাতা, অন্য জায়গায় আছে মোশাকা ইত্যাদি ইত্যাদি। এই ভাঙা চিরুনির ওই দাঁতগুলো আর ভাঙা চিরুনি, আর চিরুনি করতে গেলে মাথায় বা দাড়িতে চিরুনি যখন করি সেই চিরুনি থেকে কিছু চুল উঠে আসে, সেই চিরুনিতে উঠে আসা চুল, দাড়ির চুল, মাথার চুল দিয়ে আর তাতে গিরো লাগিয়ে ইত্যাদি ইত্যাদি জাদু করেছে। সেইটাকে কি করেছে আর অন্য ব্যাখ্যাতে চলে এসছে, সূচ দেওয়া হয়েছে, সূচ দিয়ে আর ওই দাড়ি চুল আর সুতুলি দিয়ে গিরো দেওয়া হয়েছে। 11টা গিরো দেওয়া হয়েছে, 10 1 11টা গিরো দেওয়া হয়েছে।
মানে 11টা গিরো দিয়ে আর গিরোতে দেওয়া হয়েছে আর ফু মানে সেইটাকে নিয়ে গুটি পাঠিয়ে, আবার কেউ কেউ বলেছেন ভাঙা আয়না আছে ইত্যাদি। যাই হোক, ভাঙা আয়না, ভাঙা ওই সূঁচ, তারপর দাড়ি চুল আর ভাঙা চিরুনি, দাঁত চিরুনি, এইগুলোকে নিয়ে বেশ বার করে। খেজুর গাছে দেখেছেন আপনার মোচ বার হয়, কোনোটা পুরুষ খেজুর হয় আর কোনোটা মেয়ে খেজুর হয়। যেগুলো খেজুরগুলো আমরা খাই এটা হচ্ছে মেয়ে খেজুর, আর যেগুলো একবারে ঝরে যায় সেগুলো পুরুষ খেজুর, কিন্তু উভয়ের মোচ বার হয়, কলার মতো মোচ বার হয়। সেই খেজুর গাছের একটা মোচ, এত বড় মোচ কেটে নেওয়া হয়েছে, নেওয়ার পরে মাঝখান থেকে চেরা করা হয়েছে, চিরে তার ভিতরে থেকে সেগুলো বার করে ফেলে দিয়ে এইটা তার ভিতরে ঢুকিয়ে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ফি জুব্বে তলিন নাখলাতে জাকারিন, পুরুষ খেজুরের মোচের ভিতরে সেটা দেওয়া হয়েছে। তখন মাথার কাছে তিনি মিকাইল জিজ্ঞেস করছেন, আইনা হওয়া, সেটা কোথায় আছে? এইটাই মোচের ভিতরে ভরে দিয়ে সেটা কোথায় রাখা হয়েছে? কলাফি বীর দি আর ওয়ান, অন্য খণ্ডতে এসছে, অন্য জায়গায় এসছে ফি বীর জি জারওয়ান, আরওয়ান কিংবা জারওয়ান। মদিনার শেষ প্রান্তে একটা কুয়া ছিল, জি আরওয়ান বা জি জারওয়ান বলা হয়। সেই জি জারওয়ান কুয়ার ভিতরে, কুয়া, সেই কুয়ার অবস্থাটা ছিল, আল্লাহ রসুল বলছেন যাওয়ার পরে সেখানে, তা আমাদের আশাকে সব শোনালেন। শোনার পরে ফাতাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবারে ঘুম ভেঙে গেল। আল্লাহ রসুল সকালে কতগুলো সাহাবীকে সঙ্গে করে, তার মধ্যে উল্লেখযোগ্য সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আসাবি কতগুলো সাহাবীকে নিয়ে সেখানে আসলেন। আসার পরে সেখানে সেই কুয়াতে সব ব্যবস্থা করা হলো। আমাদের আয়েশাকে যেটা শোনাচ্ছেন আল্লাহ রসুল বলছেন, ও আয়েশা শোনো, ফাকাল ইয়া আয়েশা কাআন্নামা নুকা আতুল হিন্না, সেই কুয়ার যে পানিটা ছিল খুব বেশি পানি ছিল না, নিচে পড়েছিল পানি। সে আমরা এই মেহেন্দি পাতা যদি রাত্রেবেলা গ্লাসে পানি রেখে ভিজিয়ে দেওয়া হয়, পানিটা এত স্বচ্ছ কাঁচের মতো দেখায়, পরিষ্কার হয়ে যায়, কি সুন্দর একটা কালার আসে। সেই কুয়ার পানিটা যেন মেহেন্দি দোয়ানো ছিল, আর সেই মোষটা তোলা হয়েছে সে যেন সাপের মাথার মতো। সাপের মাথায় চুল থাকে না, এটা সাপের মাথা, মানে শয়তান ব্যাখ্যা করা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু বলা হলো তুমি নামো, ওর ভিতরে আছে। আলী রাদিয়াল্লাহু নামলেন সেই কুয়ায়। নামার পরে সে বড় একটা পাথর পড়ে আছে, আর তার ধার থেকে খালি 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 গেছে। উনি তো বলছে আল্লাহ রসুল কোনো নেই তো, কিছু নেই। হ্যাঁ আছে, তুমি দেখো। তা আলী রাদিয়াল্লাহু খুব শক্তিবান, উনি সেই পাথরে হাত ঢুকিয়ে দিয়ে পাথরটা চাগিয়ে তুললেন। অন্য জায়গায় কথা এসছে 10 জন ব্যক্তি সেই পাথরটাকে হেলাতে পারে না, নড়াতে পারে না, কিন্তু আলী রাদিয়াল্লাহু চাগিয়ে তুললেন। যেই চাগিয়ে তুলেছেন ভুস করে ঠেলে উঠেছে, কোনো বেশি পানি ছিল না। তখন সেটাকে বার করা হলো, তারপরে সেটাকে দাফন করে দেওয়া হলো সব কিছু। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুটো সূরা আনা হয়েছে। একটি সূরা হলো ফালাক আর অপরটি সূরা হলো নাস। ফালাকের মধ্যে সূরা ফালাক, ফালাকের প্রথম অর্থটা বলি। ফালাক মানে ভোরবেলা, বেলা উঠবার আগে ভোরবেলা, ফজরের সময়। এই ফালাকের মধ্যে আছে 5টি বাক্য, 5টি আয়াত আর একটা রুকু। আর নাস মানে হলো মানুষ, লোক, তার মধ্যে আছে 6টি বাক্য, 6টি আয়াত আছে, একটা রুকু আছে। এই প্রথমটা অর্থাৎ ফালাকের মধ্যে আছে 5টি আয়াত, 5টি বাক্য, আর নাসের মধ্যে আছে 6টি বাক্য, 6টি আয়াত। এই 5 আর 6 11টা। তাই 11টা যখন আয়াত একটা একটা পড়ছেন, একটা একটা গিরো খুলে যাচ্ছে, অটোমেটিক খুলে যাচ্ছে। ওই 11টা গিরো দিয়ে জাদু করেছিল লাবিদ এবং তার কন্যারা, তার মেয়েরা। আর এই জাদুর ব্যাপারে মেয়েদের দ্বারা বেশি হয়। আর অন্ধকারে রাত্রে
রাত্রে অমাবস্যার রাত্রে যে সমস্ত জাদু, ওই জন্য অমাবস্যার রাত্রে সব জাদু টোনা খুব করা হয়। আমি আগামী ক্লাসে সে বিষয়ে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। আজ শুধু কেবলমাত্র ফালাক আর নাসের প্রেক্ষাপটটা, তার শানানুজুলটা, তার কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই দুটো সূরা অবতীর্ণ করেছেন তার সম্পর্কে। এই সূরা ফালাক আর নাস প্রকৃতপক্ষে দুটো আলাদা সূরা, কিন্তু কিছু কিছু মুফাসসির হযরতদের মত হলো দুটোই একটাই সূরা। এই জন্য মুফাসসির কেরামদের অভিমত হিসাবে এই সূরা দুটোর একটা নামে নামকরণ করা হয়েছে। তাকে বলা, সেই নামটা হলো মুআওয়াযাতাইন, মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দুটি সূরা। একটা নামে দেওয়া হয়েছে কিন্তু দুটো সূরা, প্রকৃতপক্ষে দুটি সূরা। আর এই দুটো সূরায় মদিনায় অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসূলের শেষ জীবনের কাছাকাছি। আল্লাহু আকবার। এই জাদু আল্লাহ রসুলকে জাদু ছাড়া হয়নি। এখন সেই জাদুর কথাটা বলছি বর্তমান পিরিয়ডে, এই 2024-এর কথা বলছি। 2024-এর অবস্থা এই দেখছি আমি, বাংলায় কি, বিহারে কি, উড়িষ্যায় কি, ইউপিতে কি, মধ্যপ্রদেশে কি, আর গুজরাট, আর ওদিক দক্ষিণ ভারত, মহারাষ্ট্র থেকে শুরু করে দক্ষিণ ভারতে চলে যাচ্ছি মাদ্রাজ পর্যন্ত, এমন কোনো বাড়ি নাই, বিশেষ করে বাংলায় এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে জাদু টোনা বান চর্চা করা হচ্ছে না বা জাদু টোনা করা হয়নি। আল্লাহ পাক হেফাজত করুন, আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেল, ব্যাস ওদিকে স্ত্রী জাদু করছে স্বামীকে, আবার স্বামী জাদু করছে আবার স্ত্রীকে, আবার স্ত্রী জাদু করছে শাশুড়িকে শ্বশুরকে, আবার স্ত্রীর মা অর্থাৎ শাশুড়ি জাদু করছে এ পরিবারকে, আবার এ পরিবার জাদু করছে সে পরিবারকে। এ কী কলহ, কী জাদুর প্রভাব! ভাই ভাইকে বিচ্ছেদ, ভাই বোনেকে বিচ্ছেদ, স্বামী স্ত্রী আমরা দুজনেই থাকবো, আর আমার শ্বশুর আমার শাশুড়ি বিচ্ছেদ। এমন জাদু, এমন জাদু! আল্লাহ আল্লাহ আল্লাহ! প্রাণনাশের আশঙ্কা, কষ্ট তো হচ্ছে, তার সাথে প্রাণনাশ। জাদু জাদু, শুধু জাদু করে দেওয়া হলো। কী জাদুর প্রভাব চলেছে! আমার তো মনে হয় মুসা আলাইহিস সালামের পিরিয়ডে যেমন জাদু, সেই পিরিয়ডটা শেষ সময়ে উম্মতে মুহাম্মাদের মধ্যে সব বিশেষ করে বাংলায় ছেয়ে গেছে। বাংলায় এত জাদু, এত জাদু, তার প্রতিকার সম্পর্কে ইনশাল্লাহ আগামী ক্লাসে বলবো। এখন জেনে নেই এই সূরা ফালাক আর সূরা নাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, কোনো নবীকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমন অপূর্ব কোনো বস্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবীকে দেওয়া হয়নি। সে অপূর্ব বস্তু দুটি হলো, একটা ফালাক, একটা নাস। এটা তিরমিজি শরীফের হাদিস, 2902 নম্বর হাদিস। আরেকটা হাদিস পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে আমেরকে হুকুম করছেন, বলছেন, হযরত উকবা নিজে বলছেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল আমাকে হুকুম করেছেন, ও উকবা শোনো, প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই মুআওয়াযাতাইন পড়বে। এই মুআওয়াযাতাইন মানে আশ্রয় চাওয়া, সাহায্য প্রার্থনা করা, দুটো সূরা। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে প্রত্যেক ফরজ নামাজে পড়ে, ফালাক আর নাস পড়বে। তিরমিজি শরীফের 2903 নম্বর হাদিসে এটা বর্ণনা করা হয়েছে। তাই আজ আপনাদের সম্মুখে এতটুকু কথা বলতে চাই, এই জাদুর ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন। আল্লাহর রসুলের মতো মহামানব, তাকে জাদু করা হয়েছিল আর জাদুর প্রভাব পড়েছে। এমন কি সেই জাদুর প্রভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, সেই জাদুর প্রভাবটাও ছিল। এই জন্য অনেক মুহাদ্দিস কেরামদের তার অভিমত হলো এইটাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ, তাকে বিষ খাওয়ানো হয়েছিল।
তাকে এবার জাদু করা হয়েছিল। তাই অবস্থা ওই লাবিদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভাবে যাচ্ছেন, এর জন্য শহীদ বলা হবে। তা এই লাবিদ আর তার কন্যারা জাদু করেছিল, এই জন্য আল্লাহ তাআলা ফালাকের মধ্যে 5টি বাক্য আর নাসের মধ্যে 6টি বাক্য দিয়েই আল্লাহ তাআলা সেইগুলোকেই বলে দিয়েছেন। আমরা আজকে কেবলমাত্র তার অর্থটা শুনে নেই, শেষ করে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটার অর্থ বলেছি 2-3বার, তবু বলি, আমি সাহায্য প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে। আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি, প্রার্থনা করছি, মুক্তি পেতে চাচ্ছি শয়তানের রাজিম থেকে, বিতাড়িত ভৎসিত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে, যিনি অপার অনুগ্রহকারী আর পরম চরম দয়ালু, তার নাম দিয়ে শুরু করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল মানে হে মুহাম্মদ, তুমি বলে দাও, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিল ফালাক ভোরের বেলা সৃষ্টি করা, সকাল যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করছি। রব মানে প্রতিপালক, সৃষ্টিকারী, কর্তা, আর ফালাক, ফালাক মানে ভোরবেলা। এই সকালবেলা বা ভোরবেলা সৃষ্টি করা রবের কাছে আমি সাহায্য চাচ্ছি। তিনি ভোরকে সৃষ্টি করেছেন। মিন শাররি মা খলাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন, মা মানে যা কিছু খলাক সৃষ্টি করেছেন, তার সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে, শার মানে ক্ষতি, সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে হে আল্লাহ তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। ওয়ামিন শাররি গাসিকিন, ওগো আল্লাহ তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। গাসিক বলা হয় অন্ধকার, এই জাদুগুলো অন্ধকারে করা হয়, অমাবস্যা রাত্রে করা হয়। সেই অন্ধকার থেকে, অন্ধকারের ক্ষতি থেকে, অন্ধকার কখন? ইদা ওয়াকাব, যখন সে গাঢ় হয়ে যায়, প্রগাঢ় অন্ধকার, সেই প্রগাঢ় অন্ধকারের ক্ষতি থেকে আমি সাহায্য প্রার্থনা করছি। ওয়াকাব মানে একেবারে গাঢ় হয়ে যায়, আর গাসিক মানে হলো অন্ধকার, যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, গাঢ় হয়ে যায়। ওয়ামিন শাররিন নাফাসাত, নাফাসাত মানে ফুঁক মারনেওয়ালা, যারা ফুঁক মারে, ফুঁক মারছে, কোথায় ফুঁক মারছে? ফিলু ওকাদ, ওকাদ মানে গিট, গিরো, ওই চুর আর ওই গিরো দেওয়া হয়েছিল, গিরো দিয়ে ফুঁক মেরেছিল। ফুঁক মেরেছিল কারা? লাবিদের মেয়েরা। ওই নাফাসাত, ওই ফুঁক মারনেওয়ালি, ওই সমস্ত নারীরা যারা ফুঁক মেরেছিল গিরোতে, তাদের ক্ষতি থেকে সাহায্য চাচ্ছি। সার মানে ক্ষতি, তার ক্ষতি থেকে সাহায্য চাচ্ছি আল্লাহ। অমিন শাররি হাসিদিন, ওগো আল্লাহ যারা হিংসুক, হাসিদ মানে হিংসুক, হিংসুকের অনিষ্ট থেকে সাহায্য চাচ্ছি আল্লাহ। ইজা হাসাদ, যারা হিংসা করে, যখন হিংসা করে, ইজা মানে যখন, হাসাদ মানে হিংসা করেছে বা করছে বা করে, তখন তাদের হিংসুকের হিংসার ক্ষতি থেকে আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি। দেখুন 5টা আয়াতে কেমন অর্থ। পরে সূরাটা বলে আউযু বিরাব্বিন নাস, হে মুহাম্মদ তুমি বলে দাও আমি সাহায্য প্রার্থনা করছি, আমি আশ্রয় চাচ্ছি বিরাব্বিন নাস, মানবের সৃষ্টিকর্তার কাছে, অর্থাৎ মানবের প্রতিপালকের কাছে। মালিকিন নাস, সমস্ত মানবের যে অধিকর্তা, মালিক, তার কাছে মানে আল্লাহর কাছে। ইলাহিন নাস, সমস্ত মানবের যিনি মাবুদ অর্থাৎ আল্লাহ পাক, তার কাছে আমি সাহায্য চাচ্ছি। কার থেকে সাহায্য চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতার কুমন্ত্রণা থেকে। যে কুমন্ত্রণা দেয়, কে কুমন্ত্রণা দেয়? আল খান্নাস, যে আত্মগোপন করে, আগে আগে যায় আবার পিছিয়ে পিছিয়ে এসে আত্মগোপন করে, লুকায়, সেই কুমন্ত্রণা দেনওয়ালা হলো শয়তান। অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ। খান্নাস বলা হয় আগে যাচ্ছে ওপর থেকে আবার পিছিয়ে পিছিয়ে এসে লুকিয়ে যাচ্ছে, মানে আত্মগোপন করছে,
আর ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা দাতা, যে কুমন্ত্রণা দেয় তার সার মানে ক্ষতি, তার ক্ষতি থেকে যে আত্মগোপন করে। আল্লাযী ওয়াসবিসু, যে শয়তান কুমন্ত্রণা দেয়, ধোকা দেয়, ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। কোথায় দেয়? ফি সুদুরিন নাস, মানুষের দিলে, মানুষের হৃদয়ে, মানুষের বুকে দেয় কুমন্ত্রণা দান করে, কুমন্ত্রণা দেয়, সবসময় দিতে থাকে। এই কুমন্ত্রণা দাতা দুই প্রকার হতে পারে ভাই। আল্লাহ নিজেই বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, চাই সে জিন হোক আর চাই ইনসান হোক, মানুষ হোক। তাহলে কুমন্ত্রণা দিতে পারে, জিনও দেয় আর মানুষও দেয়। এই নিয়ে একটা কথাই বলি, এই কুমন্ত্রণা যদি জিন অর্থাৎ শয়তান যদি কুমন্ত্রণা দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এ পড়লে সে পালিয়ে যাবে, থাকবে না। কিন্তু মানুষ যদি কুমন্ত্রণা দেয়, অসৎ বন্ধু যদি কুমন্ত্রণা দেয়, স্ত্রী যদি কুমন্ত্রণা দেয়, তখন কিন্তু এমন কোনো পৃথিবীতে দোয়া নাই, আমার জানা নাই, নাই বলাটা হয়তো ভুল হয়ে যাবে, আমার জানা নাই যে দোয়া পড়লে এই মানুষের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত জাদু বান থেকে লক্ষ হাত কোটি হাত দূরে রাখুন। আর আমার উম্মতে মুহাম্মাদি সমস্ত ভাইদেরকে আল্লাহ এই জাদুর আসর থেকে আল্লাহ তাদের মুক্ত দান করো, আল্লাহ তাদেরকে রেহাই দাও, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নাও, আল্লাহ তাদের জন্য দোয়া করি, সবাইকে হেফাজত করুন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে এই জাদুর থেকে কী করে আমরা পরিত্রাণ পেতে পারি, কী করে বাঁচতে পারি, তার কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।